স্টুডেন্ট অটোনমির কথা বলছেন আপনি আপনার নির্বাচনী প্রচারণায়, এটার তো অনেকগুলো পার্ট আছে। এখন নির্বাচিত হলে প্রথম 100 দিনে আপনি কোন কোন জায়গাগুলো নিয়ে সবার আগে কাজ শুরু করবেন? প্রথমে যে কাজটা শুরু করব সেটা হচ্ছে আমি স্টুডেন্টের সাথে মত বিনিময় করব কয়েক সপ্তাহ ধরে। আর আমি যেটা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। এটার জন্য আমাদের যে বর্তমান সরকার রয়েছে, সরকারে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা রয়েছে যারা আমাদের বড় ভাই, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জমি কিন্তু আমাদের নামে লিখিত আছে যেগুলো দখল হয়েছে। এর আগে 1992 সালে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখন বলেছিলেন যে পরমাণু কেন্দ্রটাকে তিনি সরিয়ে নেবেন, কারণ এই জমিগুলো কিন্তু এখানে যত জমি আছে বিল্ডিং আছে পুরনো, সবগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নিজে কিনেছে টাকা দিয়ে, তার ফান্ড থেকে। প্রতিষ্ঠাকালীন একটা ফান্ড দেওয়া হয়, ইউনিভার্সিটির একটা বাজেট থাকে, 50 লাখ টাকা দিয়ে কিনেছে। 1921 সালে 50 লাখ টাকা, জাস্ট ইমাজিন নাও। তো সেই বিল্ডিংগুলো আজকে অন্য জায়গায় দখল করে রেখেছে। আমার প্রধান কাজ হচ্ছে যে এইগুলো মুক্তি দেয়া। অন্তত আগে আমাদের ক্যাম্পাসের এরিয়াটা নির্ধারণ করতে হবে। আপনার ক্যাম্পাসে যদি না থাকে পড়ালেখা করে লাভ নাই। সো আমি প্রথম 100 দিনের ভেতরে প্রথম দিন থেকে এটা চেষ্টা করব। দরকার হলে আমি যে প্রধান উপদেষ্টা রয়েছেন, আমাদের চ্যান্সেলরই তো রাষ্ট্রপতি মহোদয়, তো উনিই সব কিছু করতে পারবেন। আমরা অবশ্যই রাষ্ট্রপতির কাছে গিয়ে এটা দাবি করব আমাদের পুরো প্যানেলই, যে আমাদের ক্যাম্পাসের সীমানা নির্ধারণ করতে হবে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেন সরিয়ে নেওয়া হয়। এবং এটা খুব একটা টাফ ম্যাটার না, কারণ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যে খুবই এখানে দরকার এরকম না। আমাদের পরমাণু গবেষণার জন্য আমাদের নিজস্ব ল্যাবরেটরি তৈরি করা দরকার, সেই জায়গা থেকে আমরা এটা করতে পারবো। এবং আমাদেরকে আরেক জায়গায় 52 একর জমি দেওয়া হয়েছে, আপনি জানেন, পূর্বাচলে, এবং সেই জমি কিন্তু ঢাবি বুঝে পায় নাই। ফলে তারা যদি চায় তাহলে সেই প্রতিষ্ঠানগুলো ওইখানে নিয়ে যেতে পারে, কারণ একটা ক্যাম্পাস যদি আপনি এখানে করেন আর পূর্বাচলে করেন তাহলে ইউনিভার্সিটি থাকলো না। ক্যাম্পাসটা একটাই হতে হবে, মেইন ক্যাম্পাস। তো সেই জায়গা থেকে আমাদের টার্গেট থাকবে ক্যাম্পাসকে নিরাপদ করতে, তার সীমানা এবং রাস্তা নির্ধারণ করতে পারলে আমরা অন্তত নারীদের যে অসুবিধাটা রয়েছে, তারা রাতে বের হতে পারে না নানা জায়গায়, এবং রাস্তার যে নিয়ন্ত্রণ, এটা প্রতিষ্ঠা করা আমার প্রধান কাজ থাকবে বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয় হচ্ছে এই যে একটা মব কালচারের একটা ভীতি নতুন করে আবারও কিন্তু শুরু হয়েছে, যেটা অনেকেই কিন্তু বলছে। আমরা যে প্রতিদিন একটা প্রোগ্রাম করি সেখানেও আমরা এই ধরনের অনেক কোশ্চেন পাচ্ছি। সেই জায়গা থেকে আসলে উত্তরণের উপায় কী? না, এটার বড় উদাহরণ হচ্ছে যে জাস্টিস যখন দেশে প্রতিষ্ঠিত না হয় তখন মানুষ আসলে নিজেই আইন হাতে তুলে নিতে বাধ্য হয়। আমাদের কিন্তু জাস্টিসের প্রতি বিশ্বাস একরকম উঠেই গিয়েছিল। তারপরে আমরা 24-এর পরে ভেবেছিলাম যে আমরা কিছুটা জাস্টিস ফিরে পাবো। এবং আমাদের ইউনিভার্সিটি প্রশাসনগুলো দেখেন, বিশ্ববিদ্যালয়ে যদি ভিসি নির্ধারিত হয় একজন পলিটিক্যাল পার্টির নেতা অনুযায়ী, অর্থাৎ আমি আগেও বলেছি যে আমি সিট নিতে গেলে আমাকে বলা হয় যে বাবা কোন গ্রুপ করো, মানে ওই স্যারের সাথে ওই গ্রুপের মিল আছে কিনা। মানে এখানে ভিসি এবং আমাদের যে প্রধান ছাত্র সংসদের প্রেসিডেন্ট তিনি ভিসি, এই জন্য আমি মাঝে মাঝে বলি এটা ছাত্র শিক্ষক সংসদ নির্বাচন, যেখানে অলরেডি একজন সিলেক্টেড আর কি। তো সেই ভিসি যদি রাজনৈতিক হয় তাহলে সে যে আমাদের কথা শুনবেন এটা তো ইজিলি বলা যায়। তো এর ফলে কী হয়েছে, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এক ধরনের উইকনেসে পড়েছে। কারণ এর আগে মনে করা হতো যে সরকারের সাথে লেয়াজু থাকলে কী হয়, যে ভিসি সরকারের সাথে কথা বলেই একটা স্টেপ নিতে পারে, ঠিক আছে। কিন্তু এখনকার ভিসি আসলে সেই জিনিসটা চর্চা করতে পারছে না, কারণ আপনি জানেন যে আমাদের সরকারে কাইন্ড অফ সরকার, উইকেস্ট গভর্নমেন্ট নাও, এটা ট্রু। কারণ কি, এখানে যতগুলো পার্টি এখন আছে বাংলাদেশে সবাই ক্ষমতা চর্চা করছে, তাই না? তাদের ক্ষমতার ভিতরে একটা ভাগ রয়েছে, শেয়ার রয়েছে, অর্থাৎ শেয়ার হোল্ডার রয়েছে তারা। ফলে ভিসি এককভাবে কোনো দিকে যেতে পারছে না, এটা ট্রু। ফলে ইউনিভার্সিটি যেভাবে ফাংশন করে অ্যাডমিনিস্ট্রেশনটা, আমরা ভেবেছিলাম যে একটা নিরপেক্ষ জায়গা থেকে ফাংশন করার কথা, এরকম হওয়া সম্ভব হয় নাই। কারণ ভিসির পরে যে পদগুলো রয়েছে, মেইন পদ, সেই পদগুলো আসলে কারা দখল করেছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি অনেক জায়গায় দেখেছি অনেক শিক্ষক অবসরে ছিলেন, তাদেরকে অবসর থেকে নিয়ে এসে আবার সিনেট মেম্বার করা হয়েছে। তো এটা আপনি বুঝতে পারেন যে বিশ্ববিদ্যালয়টা একটা রাজনৈতিক দলগুলোর কাছে বর্গা দেওয়া হচ্ছে যে আমার এত পার্সেন্ট, তোমাদের এত পার্সেন্ট, আর জনগণের জন্য কিছুই নাই। জনগণ হচ্ছে এখানে বলা যায় উপলক্ষ মাত্র, ওদের দেখাও